বক্সিং দ্য টেস্টে জয়সওয়ালের আউট নিয়ে জমজমাট রেস যেন কাটছে না। পক্ষ বিপক্ষ নানা সমালোচনা আলোচনায় বিশ্বের ক্রিকেট লিজেন্ডদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম কর্মীদের যেন টপিকসের কেন্দ্রবিন্দুতে। অনফিল্ড আম্পায়ারের নট আউটের পর টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের আউটের সিদ্ধান্তের পর যেন মিশ্র প্রতিক্রিয়া একের পর এক আবির্ভাব। প্রযুক্তি সহায়তা ও স্নিকোমিটারে কিছু ধরা না পড়লে নিজের চোখের উপর আস্থায় তিনি আউটের সিদ্ধান্তে উপনীত হন। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা যখন প্রযুক্তির সহায়তা নেবার পর আউটের সিদ্ধান্তে প্রশ্ন রেখেছেন, তেমনি রবি শাস্ত্রী হার্ষা ভোগলে বাংলাদেশি আম্পায়ারের সৈকতের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তার সাহসিকতার সিদ্ধান্তকে নিয়ে গেছেন অনন্য লেভেলে। এবার সৈকতের পাশে দাঁড়িয়েছেন স্নিকোমিটারের উদ্ভাবক ও প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনান। তিনি বলেন, স্নিকো হালকা স্পর্শ কিংবা আলতো আঘাতের বিষয়টি অনেক ক্ষেত্রে ধরতে পারে না। জয়সওয়ালের শটটা তেমনি একটা শট যেটায় কোনো শব্দ হয়নি, ফলে স্নিকোতে কোনো শব্দ তরঙ্গ দেখা যায়নি। আমি অডিও পরিচালকের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন কোনো শব্দ হয়নি, সম্ভবত হট স্পটেই এক্ষেত্রে সমাধান দিতে পারত। স্নিকোমিটারে সাধারণত শব্দকেন্দ্রিক ফলাফল দেয়। ব্যাট ও প্যাডে বল যত জোরে হিট করবে, শব্দের মাত্রা যত বেশি হবে, তরঙ্গের মাধ্যমে তার সত্যতা যাচাই করা যায়। হটস্পটে বোঝা যায় বল ব্যাট ও প্যাডে এর কোন জায়গায় স্পর্শ করেছে। হটস্পট নিয়ে নানা বিতর্কের পর 2013 সালের পরবর্তী সময়ে আর কোথাও দেখা যায়নি এই প্রযুক্তি। সৈকতের এমন সিদ্ধান্তে ভারতীয় গণমাধ্যম জুড়ে চলছে তুমুল সমালোচনা। তবে প্রযুক্তি যে শেষ কথা নয় তা পরিষ্কার করেছে স্নিকোর কর্তৃপক্ষ। তাই তো বিবিসি স্পোর্টসের বক্তব্য থামিয়ে দেবে সকল বিতর্ক। শরীফুল ইসলাম, মিড উইকেট।